নারী উদ্যোক্তাদের এভাবে প্রেস ক্লাবে রাজপথে দাঁড়াতে হবে এটা কেউ আমরা ভাবি নাই। বিশেষ করে অভ্যুত্থানের পরে যারা এখন যারা শিল্প কলকারখানায় থাকবেন, ছোট ছোট উদ্যোক্তা হিসাবে যারা কাজে ব্যস্ত থাকবেন, এটা বাদ দিয়ে তাদেরকে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়েছে। এটা সরকারের জন্য একদম অবমাননার বিষয়। আপনাদের জন্য একটা বড় সুযোগ তৈরি হয়েছে। নারী উদ্যোক্তারা তারা যেন আপনাদের পরিপূর্ণ সহযোগিতা পান। এমনকি অনেকে আছেন, অনেকে পুঁজির কারণের জন্যে অনেকে কোনো উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন না। উচিত হবে বিনা সুদে আমার নারী উদ্যোক্তারা যাতে সরকারি বেসরকারি ব্যাংক থেকে তারা যাতে ঋণ সহায়তা পান। সরকারের বিভিন্ন বিনিয়োগের প্রতিষ্ঠান আছে, সেই বিনিয়োগের প্রতিষ্ঠান থেকেও নারী উদ্যোক্তারা কীভাবে সহযোগিতা পেতে পারেন সরকার উচিত হবে এ ব্যাপারে উদ্যোগটা গ্রহণ করা। ইতিমধ্যে আমরা ভেবেছিলাম এবারকার ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের পরে বৈষম্য বিলোপের লক্ষ্য নিয়ে সরকার নারীদেরকে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের পাশে এসে তারা দাঁড়াবেন। কিন্তু আমরা উল্টো দেখছি, আগে জয়িতা ফাউন্ডেশন তারা যেখানে ছিলেন সেখান থেকেও তাদেরকে এখন উচ্ছেদ করার তৎপরতা চলছে। আমরা অনতিবিলম্বে সেই তৎপরতা বন্ধ করার দাবি জানাচ্ছি। কারণ আপনারা যে কথা বলছেন, আপনারা খেয়াল করবেন যে ইতিমধ্যেই অভ্যুত্থানে এবার পুরুষদের পাশাপাশি ছাত্র তরুণদের পাশাপাশি নারীরা, ঘরের আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের নারীরা, আমাদের মায়েরা, তাদের একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। কিন্তু 6 মাস পরে নারীদের স্বপ্ন যাতে হতাশায় পরিণত না হয়, স্বপ্ন যাতে দুঃস্বপ্নে পরিণত না হয়, আপনাদের উচিত হবে সে ব্যাপারে মনোযোগটা আপনারা দেবেন। জয়িতা ফাউন্ডেশনের যে দাবি আছে তাদেরকে আপনারা যেটুকু সহযোগিতা করছেন আপনাদের উচিত এর চেয়ে বেশি করে সহযোগিতা করা। কারণ এবারকার এই দুর্মূল্যের বাজারে অনেক উদ্যোক্তারা কিন্তু ঝরে পড়ছেন, চেষ্টা করার পরও তারা পুঁজিটা রক্ষা করতে পারছেন না। আপনারা পুঁজি দিয়ে সহযোগিতা করবেন, অবকাঠামো দিয়ে সহযোগিতা করবেন, তাদেরকে অফিস দিয়ে আপনারা সহযোগিতা করবেন, এবং তাহলে বুঝতে পারবো সত্যি সত্যি আপনারা বৈষম্যের আপনার বিলোপ ঘটাতে চান। তাহলে বুঝতে পারবো নারীদেরকে আপনারা ক্ষমতাবান হিসাবে আপনারা তৈরি করতে চান। আমি আশা করব নারী উদ্যোক্তাদের এভাবে প্রেস ক্লাবে রাজপথে দাঁড়াতে হবে এটা কেউ আমরা ভাবি নাই। বিশেষ করে অভ্যুত্থানের পরে যারা এখন যারা শিল্প কলকারখানায় থাকবেন, ছোট ছোট উদ্যোক্তা হিসাবে যারা কাজে ব্যস্ত থাকবেন, এটা বাদ দিয়ে তাদেরকে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়েছে। এটা সরকারের জন্য একদম অবমাননার বিষয়। আমি আশা করব আজকের এই কর্মসূচির বার্তাটা আপনাদের কানে পৌঁছাবে। তাদেরকে উচ্ছেদ করার যে তৎপরতা চলছে এটাকে বন্ধ করবেন, তারা যেন সেখানে তাদের অফিসটা করতে পারে, কর্মকাণ্ড শুরু করতে পারে, এ ব্যাপারে উদ্যোগটা গ্রহণ করবেন এবং বিশেষ কমিশন গঠন করে জয়িতা ফাউন্ডেশন সহ এ ধরনের যে সংগঠনগুলো আছে কিভাবে তাদেরকে প্রণোদনা দেবেন, পুঁজি যোগাবেন এবং আইনগতভাবে কিছু বাধা আছে সেগুলো কিভাবে আপনারা সমাধান করবেন। আমরা আশা করতে চাই আগামী 7 দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নিয়ে আপনারা এই সংকটের যৌক্তিক সমাধান করবেন। আমি জয়িতা ফাউন্ডেশনের বোনদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সাহস রাখেন, আপনাদের দাবিটা ন্যায্য দাবি, গণতান্ত্রিক দাবি, দেশের শিল্প উন্নয়নের দাবি। একদিকে আপনারা কর্মসংস্থানও করছেন, একদিকে কর্মসংস্থানের তৎপরতার মধ্যে আপনারা যুক্ত আছেন। আমরা আশা করব অবিলম্বে সরকার আপনাদের সঙ্গে তারা যোগাযোগ করবেন, কথা বলবেন, আলাপ আলোচনা করে আপনাদের সংকটের সমাধান করবেন। কথা বলে আপনাদের দাবির সাথে আমি আরেকবার সংহতি, একাত্মতা এবং সমর্থন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি প্রথমে যখন শাহনাজ বেগমের কাছ থেকে এই নারী উদ্যোক্তাদের কষ্টের কথাগুলো শুনলাম তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি, মান্না ভাই পরামর্শ করেছে আমরা তাদের উদ্যোক্তাদের সাথে আছি এবং তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্যই আমরা সর্বাত্মক আয়োজন করব, যা যা দরকার, যা করণীয়। এখানে আমরা জানি যে নারী হচ্ছে যে নারীর বোন থেকে বা নারীর গর্ভ থেকে কিন্তু মানব জাতির সৃষ্টি, এবং নারী কিন্তু সমাজ, তারপর সভ্যতা, সমস্ত কিছুর একটা বুনন ক্ষেত্র। তারা যত্নের সাথে এই সমাজকে, দেশকে, তারপরে আপনার সভ্যতাকে তৈরি করে আসছে।
তেমনি করে আমাদের দেশে আমাদের নারীদের অসম্ভব ভূমিকা, জিডিপিতেও তাদের অন্যতম ভূমিকা রয়েছে। কিন্তু গত সরকারের আমলে জয়িতা সৃষ্টির পর থেকে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমরা জানি যে নারী উদ্যোক্তাগুলোকে তৃণমূল পর্যায় থেকে সংগ্রহ করে এনে তাদেরকে একটা স্টেশন দেওয়া হয়েছে, বাট কোনো ডেস্টিনেশন দেওয়া হয়নি। তারা তখন থেকেই বঞ্চিত হয়ে আসছে নানাভাবে, বুঝতে পারেনি। যখন বুঝতে পেরেছে তখন হয়তো বা সিস্টেমের সাথে পারেনি। আমার কথা হলো যে এই যে নারী উদ্যোক্তাগুলো এসছেন, তাদের কথাগুলো আপনি শুনেছেন, তাদের গল্পগুলো, বঞ্চনার গল্পগুলো, তাদের উদ্যোক্তা হওয়ার গল্পগুলো শুনেছেন। তারা কিভাবে উদ্যোক্তা হয়েছে, প্রত্যেকে এক একটা স্টোরি ক্রিয়েটর। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে তাদের এই স্টোরিগুলো আপনারা আপনাদের কলমের ধার দিয়ে ফুটিয়ে তুলবেন, সবার কাছে পৌঁছে দিবেন এবং তাদের সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছে দেবেন। আর এই যে নারী উদ্যোক্তারা, তাদের দাবিগুলো আপনারা শুনেছেন। তাদের মূলত হলো দুটো দাবি। রাপা প্লাজাতে তারা দুইটা ঈদ ব্যবসা করতে চান এবং পরবর্তীতে তাদের অর্থায়নে, তাদের সহযোগিতায় যে জয়িতা টাওয়ার হয়েছে সেখানে তারা পুনর্বাসন চান। এই পুনর্বাসনের জন্য তারা কাদের কাছে যাবেন? আমি যতটুকু জানি যে তারা নারী ও শিশু মন্ত্রণালয়কে বারবার আবেদন করে গিয়েছে, তারা কোনো রকমের কর্ণপাত করেননি বা সাড়া দেননি। এখন সর্বশেষ যেটা হচ্ছে যে তারা বুঝতে পেরেছে যে না, আমাদের রাজনৈতিকভাবে এই বিষয়গুলো আগাতে হবে এবং এগুলো সমাধানের জন্য চেষ্টা করতে হবে। যার কারণে আমরা ওনাদের সাথে একাত্মতা প্রকাশ করেছি। আসি আমরা সরকারের সর্বোচ্চ মহলের কারে এই মেসেজটা পৌঁছাতে চাই যে, যেমন আমাদের প্রধান উপদেষ্টা একজন, উনি মানে উদ্যোক্তাদেরকে উনি সবসময় বলেন যে আপনারা চাকরি করবেন না, ব্যবসা করবেন, উদ্যোক্তা হন। সেক্ষেত্রে ওনার এই স্লোগানটাকে ধারণ করে নারীরা যে উদ্যোগ নিয়ে আসছে, যে একটা সৃষ্টি করেছে, সেটাকে তো তাহলে অবশ্য সরকারের সর্বোচ্চ সহযোগিতা করা উচিত। আমি মনে করি এই ক্ষুদ্র উদ্যোক্তারাই কিন্তু অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করছেন। গত সরকারের আমলেও কিন্তু বড় বড় লুটেরারা কিন্তু লুটপাট করে দেশের বাইরে ফেলে দিয়েছেন, দেশের বাইরে পাচার করেছেন অর্থ। কিন্তু এই নারী উদ্যোক্তারা তাদের উদ্যোগের মাধ্যমে কিন্তু এই দেশের অর্থনীতিকে চালিয়ে রেখেছে। তাদের পণ্য দেশের বাইরে দেশের জন্য সুনাম বয়ে আনছে, একটা আইডেন্টিটি দাঁড়ি করে দিয়েছে যে দেশের পণ্য আমাদের স্বদেশী পণ্য। তা আমরা আমাদের নাগরিক নারী ঐক্যের পক্ষ থেকে সমস্ত নারী সদস্যবৃন্দ এবং আমাদের নেতা জনাব মাহমুদুর রহমান মান্না সর্বাত্মকভাবে ওনাদের পাশে আছেন, সহযোগিতা করবেন তাদের দাবি আদায়ে। এবং আমরা এটা আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই যে তাদের যে দাবিগুলো আছে তারা যেন সরকারের সর্বোচ্চ মহলে এটাকে নজর দেওয়া হোক এবং এটার প্রতি গুরুত্ব দেওয়া হোক। আমি খুবই বিস্মিত হলাম যে এমনিতেই আমাদের দেশের যে সামাজিক বাস্তবতা, সেই বাস্তবতায় নারীদেরকে অনেক পিছিয়ে রাখা হয়েছে। নানা ধরনের প্রতিবন্ধকতা, সংস্কার ইত্যাদি নানা কারণে তাদেরকে ঘরের মধ্যে, চার দেওয়ালের মধ্যে আটকে রাখার চেষ্টা করা হয়। যদিও দেশের বর্তমান এবং সারা দুনিয়ার যে আর্থসামাজিক পরিস্থিতি, পুঁজিবাদী যে দুনিয়া, সেই দুনিয়ায় তাদেরকে ঘরে বেঁধে রাখা সম্ভব না। আমরা জানি যে গার্মেন্টসের যে অসংখ্য কর্মী, তাদের মধ্যে নারীরাই বেশি। এবং বাংলাদেশে আপনারা জানেন যে কর্মসংস্থানের অভাব, সেই জায়গায় মানুষের যে কর্মসংস্থান নাই, স্ব উদ্যোগে স্বকর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসাবে যে সমস্ত নারীরা এগিয়ে এসেছে, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে, সমস্ত ব্যক্তির পক্ষ থেকে তাদেরকে উৎসাহিত করা দরকার, সহযোগিতা করা দরকার। সেই ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত না করে, সহযোগিতা না করে নানা ধরনের যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, এটার একটা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। তারা বেশ কিছু প্রান্তিক জনগোষ্ঠী থেকে এগিয়ে আসা এবং শহরের নানা ধরনের মধ্যবিত্ত, উচ্চবিত্ত সমস্ত অংশের মানুষ মিলে যে জয়িতা ফাউন্ডেশন করে তারা যে তাদের পথ চলা শুরু করেছিল, সেখানে শুনলাম যে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। রাপা প্লাজা তাদের যে আবাস ছিল, সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করার ষড়যন্ত্র চলছে এবং জয়িতা ফাউন্ডেশন নামে একটা ভবনও নির্মাণ করা হয়েছে। তাদেরকে সেই জায়গায় পুনর্বাসন না করে তাদেরকে উচ্ছেদ করার যে চক্রান্ত করা হচ্ছে, এটার নিন্দা জানাই এবং এই ঘটনার সুষ্ঠু সুরাহা যাতে হয় সেই দাবি আমরা জানাচ্ছি। আলোচনার মাধ্যমে সেটা যাতে নিষ্পত্তি করা হয়। আর একটা কথা না বললেই নয়, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি বলেছেন, তিনি সামাজিক ব্যবসার কথা বলেন এবং বলেছেন মানুষ চাকরি খুঁজবে কেন, নিজেরা প্রত্যেককে উদ্যোক্তা হবে, তারা চাকরি দিবে। তাহলে যারা এখানে উদ্যোক্তা হিসাবে এখানে আসেন এই জয়িতা ফাউন্ডেশনে, সেই সমস্ত নারীরা
যারা উদ্যোক্তা হিসাবে এখানে কাজ করছেন তাদের সামনে কেন প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে এই জিনিসটা মাননীয় প্রধান উপদেষ্টারও নজরে আনতে চাই আমি। এই বলে জয়িতা ফাউন্ডেশনের যে সমস্ত মা বোনেরা এখানে দাঁড়িয়েছেন তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।